মধ্যপ্রাচ্যের উত্তপ্ত যুদ্ধ পরিস্থিতির মধ্যে নতুন এক গুঞ্জন ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। দাবি করা হচ্ছে ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা পরিচালনায় ব্যবহার করা হয়েছে ভারতের কোনো এক সমুদ্র বন্দর। এই খবর ঘিরে ইতোমধ্যেই শুরু হয়েছে জোর আলোচনা। প্রশ্ন উঠেছে, এটি কি নিছক গুজব নাকি আড়ালে লুকিয়ে আছে বড় কোনো কৌশলগত বাস্তবতা? গুঞ্জনের সূত্রপাত হয় এক মার্কিন সামরিক বিশ্লেষকের মন্তব্য থেকে। যুক্তরাষ্ট্রের সাবেক সেনা কর্মকর্তা ডগলাস ম্যাকগ্রেগর এক টেলিভিশন আলোচনায় দাবি করেন, মধ্যপ্রাচ্যে কিছু মার্কিন ঘাঁটি ক্ষতিগ্রস্ত হওয়ায় যুক্তরাষ্ট্র নাকি বিকল্প লজিস্টিক ব্যবস্থার খোঁজ করছে। সেই প্রেক্ষাপটে তিনি বলেন, ভারত মহাসাগর অঞ্চলে কিছু বন্দর মার্কিন নৌবাহিনীর জন্য ব্যবহৃত হতে পারে। এই মন্তব্যই মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক আলোচনায়। তবে এই দাবি সরাসরি অস্বীকার করেছে ভারত সরকার। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট ভাষায় জানিয়েছে, কোনো বিদেশি শক্তিকে তাদের ভূখণ্ড বা বন্দর ব্যবহার করে অন্য কোনো দেশে সামরিক হামলা চালানোর অনুমতি দেয়া হয়নি। দিল্লির দাবি, ভারতের নীতি সবসময়ই কৌশলগত ভারসাম্য বজায় রাখা এবং আঞ্চলিক উত্তেজনা না বাড়ানোর পক্ষে। তারপরও প্রশ্নটা পুরোপুরি থেমে যায়নি, কারণ বাস্তবতা হলো গত এক দশকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সামরিক সহযোগিতা অনেক বেড়েছে। বিশেষ করে LEMOA নামের সামরিক চুক্তির মাধ্যমে দুই দেশের বাহিনী একে অপরের ঘাঁটি ব্যবহার করে জ্বালানি, রসদ বা মেরামতের মতো লজিস্টিক সুবিধা নিতে পারে। যদিও এই চুক্তি সরাসরি যুদ্ধ পরিচালনার অনুমতি দেয় না, তবু অনেক বিশ্লেষক বলছেন এই ধরনের সুবিধা কখনো কখনো যুদ্ধের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আরেকটি বিষয় এই বিতর্ককে আরও জটিল করে তুলেছে। ভারতের সঙ্গে যেমন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক রয়েছে, তেমনি ইরানের সঙ্গেও ভারতের রয়েছে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক। বিশেষ করে ইরানের চাবাহার বন্দর উন্নয়ন প্রকল্পে ভারতের বিনিয়োগ দীর্ঘদিনের। ফলে সরাসরি কোনো পক্ষের যুদ্ধঘাঁটি হয়ে উঠলে ভারতের সেই ভারসাম্যপূর্ণ কূটনীতি বড় ধাক্কা খেতে পারে। পুরো ঘটনাটি এখন দাঁড়িয়েছে দুই সম্ভাবনার মাঝখানে। একদিকে রয়েছে সরাসরি সরকারি অস্বীকৃতি, অন্যদিকে রয়েছে এমন এক ভূরাজনৈতিক বাস্তবতা যেখানে সামরিক সহযোগিতা, লজিস্টিক চুক্তি এবং আঞ্চলিক উত্তেজনা একে অন্যের সঙ্গে জড়িয়ে আছে। কূটনীতিক যুক্তিতর্ক আর প্রমাণের অভাবে পুরো ঘটনাটি এখন দাঁড়িয়ে আছে অদ্ভুত এক ধোঁয়াশার মধ্যে। একদিকে ভারতের স্পষ্ট অস্বীকৃতি, অন্যদিকে আন্তর্জাতিক কৌশলগত বাস্তবতা যেখানে সামরিক জোট, লজিস্টিক চুক্তি এবং আঞ্চলিক যুদ্ধ একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকে। ইতিহাস বলছে, বড় শক্তিগুলোর সংঘাতে অনেক সময় প্রকাশ্যে যা বলা হয়, বাস্তবে তার চেয়ে অনেক জটিল সমীকরণ কাজ করে পর্দার আড়ালে। ঠিক সেই কারণেই গুঞ্জনটি পুরোপুরি উড়িয়ে দিতেও পারছেন না অনেক পর্যবেক্ষক। কারণ ভারত মহাসাগরের কৌশলগত অবস্থান, যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সহযোগিতা আর একই সঙ্গে ইরানের সঙ্গে ভারতের অর্থনৈতিক সম্পর্ক, এই তিনটি বাস্তবতা মিলিয়ে তৈরি হয়েছে এক অস্বস্তিকর পরিস্থিতি। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত যুদ্ধের এই সময়ে ভারতের বন্দর নিয়ে যে আলোচনা শুরু হয়েছে, তা কি নিছক গুজব নাকি বড় শক্তিগুলোর সংঘাতে ভেসে ওঠা এমন এক ইঙ্গিত যার সম্পূর্ণ সত্য এখনও প্রকাশের দাবি রাখে?